হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, আইআরবির তরফ থেকে অর্থাৎ ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ানের তরফ থেকে কনস্টেবল জেনারেল ডিউটি পদে নতুন ভ্যাকান্সি বার হয়েছে, যার অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের 23 তারিখ থেকে শুরু হয়েছে। অর্থাৎ 23 তারিখ থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আমি যে ডেটে ভিডিওটি করছি তার পরের দিন থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ওকে, A to Z আপডেট আমি তোমাদেরকে দিয়ে দেবো। দেখো, আইআরবি অর্থাৎ ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ান, এটা একটা ব্যাটালিয়ান। এটা বিভিন্ন রাজ্যে রয়েছে, যেমন উড়িষ্যা আইআরবি রয়েছে, ঝাড়খণ্ড আইআরবি রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু কোনো ব্যাটালিয়ান আইআরবি নেই। ত্রিপুরা আইআরবি রয়েছে, আসাম আইআরবি রয়েছে, অরুণাচল প্রদেশ আইআরবি। তো এই যে ভ্যাকেন্সিটা বার হয়েছে এটা কিন্তু এপি আইআরবি অর্থাৎ অরুণাচল প্রদেশ আইআরবি অর্থাৎ অরুণাচল প্রদেশ ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ানের ভ্যাকেন্সি। ওকে, এই ভ্যাকেন্সিতে আবেদন করতে হলে তোমাদেরকে অরুণাচল প্রদেশ এসএসসি অর্থাৎ এসএসবি অর্থাৎ অরুণাচল প্রদেশ স্টাফ সিলেকশন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। দেখো, এখানে কিন্তু আমরা যদি অ্যাপ্লাই লিঙ্কে যাই, তাহলে এখানে অ্যাপ্লাই লিঙ্কে কিন্তু কোনো প্রকার এখনও কিন্তু নোটিফিকেশান অর্থাৎ লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ করা হয়নি। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, কোনো প্রকার লিঙ্ক কিন্তু নেই। কনস্টেবল আইআরবির একটা কিন্তু এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, আর দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্টটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। আমি ডাউনলোড করে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর কিন্তু এখানে কোনো প্রকার লিঙ্ক নেই, অ্যাপ্লিকেশান লিঙ্ক তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে না, অ্যাডভার্টাইজমেন্টটা তোমরা কিন্তু দেখতে পাবে। তো যাই হোক না কেন বন্ধুরা, তোমরা যারা আবেদন করতে চাও, তোমরা আবেদন করতে পারবে কি পারবে না, কী কী ক্রাইটেরিয়া রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, সমস্ত তথ্য আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। তো অবশ্যই তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, যদি তুমি ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ানের যে ভ্যাকান্সি বার হয়েছে সেই ভ্যাকান্সিতে আবেদন করতে চাও তাহলে। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি নোটিফিকেশানটি ডাউনলোড করলাম। নোটিফিকেশানটি তোমরা কিন্তু এপিএসএসবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে, অর্থাৎ অরুণাচল প্রদেশ স্টাফ সিলেকশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিফিকেশানটি তোমাদের দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের যেটি বলা হয়েছে সেটি এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ অরুণাচল প্রদেশ স্টাফ সিলেকশন বোর্ড ইটানগর, যেটা অরুণাচল প্রদেশের রাজধানী। ডেট দেখতে পাচ্ছ 13/3/2026 এই নোটিফিকেশানটি তারা পাবলিশ করেছে তার অফিসিয়াল ওয়েবসাইটে। স্পেশাল রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছ, ড্রাইভ ফর দেখতে পাচ্ছ ইউনিফর্মড সার্ভিস কনস্টেবল দেখতে পাচ্ছ, ব্যান্ড কনস্টেবল রেগুলার এবং কনস্টেবল আইআরবি, কনস্টেবল সিভিল পুলিশ ফিমেলদের জন্য এবং কনস্টেবল সিভিল পুলিশ রয়েছে মেলদের জন্য, ফায়ারম্যান রয়েছে অ্যান্ড স্পেশাল টাইগার গার্ড রয়েছে, যেটাকে STPF বলা হয়, সেটাও কিন্তু রয়েছে এই ভ্যাকান্সির মাধ্যমে। এখানে অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে 23/3/2026 থেকে, যেটা লাস্ট ডেট 10/4/2026 3টে পর্যন্ত, বৈকাল 3টে পর্যন্ত আবেদন করা যাবে। টেন্টেটিভ ডেট অফ রিটেন এক্সামিনেশান 10/5/2026 সানডে, ওখানে কিন্তু তোমাদের এক্সামিনেশান হবে। অরুণাচল প্রদেশে কিন্তু এক্সাম হবে, যেমন আমাদের WBPর ভ্যাকান্সি বার হলে আমাদের রাজ্যেই পরীক্ষা হয় বিভিন্ন সেন্টারে, অনুরূপ তোমাদের 10/5/2026 একটা দিনেই কিন্তু পরীক্ষা হবে, সেটা কিন্তু ওখানেই পরীক্ষা হবে। PET PST ট্রেড টেস্ট সম্পর্কিত একটা ডেট কিন্তু এখানে দেওয়া হয়েছে, যেটা 25/5/2026 পরে থেকে কিন্তু তোমাদের শুরু হবে। এবার এখানে দেখো 5/5/2025, 6/26, 7/26, 8/26, এখানে দেখো 5/26 কনস্টেবল ব্যান্ড রয়েছে। ব্যান্ড বলতে বিভিন্ন ব্যান্ড রয়েছে যেগুলো বাজানো হয়ে থাকে, যেমন তবলা হয়ে থাকে, বিভিন্ন মিউজিশিয়ানের যে ব্যান্ডগুলো হয়ে থাকে সেগুলোর, এটা কিন্তু একটা ট্রেড পোস্ট কনস্টেবল ব্যান্ড, যার লেভেল 3 স্যালারি থাকবে 21,700 টাকা, বেসিক পে থাকবে। কনস্টেবল জেনারেল ডিউটি আমাদের যেমন SSC GDর ভ্যাকান্সি বার হয়ে থাকে, অনুরূপ ওই ভ্যাকান্সি APST অর্থাৎ অরুণাচল প্রদেশ STর জন্য, ওই স্টেট যারা রয়েছে তাদের জন্য 39টি, UR 5টি, টোটাল দেখতে পাচ্ছ 44টি ভ্যাকান্সি রয়েছে। এক্স সার্ভিসম্যান দেখতে পাচ্ছ 6টি ভ্যাকান্সি রয়েছে। কনস্টেবল বিগুলার বলতে যেটাকে বাঁশি বাজা হয়, বিগুল একটা ট্রেড, বাঁশি, তো সেই বিগুল বাজানোর ক্ষেত্রে কিন্তু নেওয়া হবে। এক্ষেত্রে 2টি ভ্যাকান্সি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ অরুণাচল প্রদেশ স্টেট, ওকে, ST অর্থাৎ স্টেট, অরুণাচল প্রদেশ স্টেটের জন্য। ওকে, তারপরে দেখতে পাচ্ছ কনস্টেবল আইআরবি, কনস্টেবল ফায়ারম্যান, কনস্টেবল সিভিল পুলিশ ফিমেলদের জন্য, এটা শুধুমাত্র ফিমেলদের জন্য, যেখানে 115টি ভ্যাকান্সি
170টি ভ্যাকান্সি রয়েছে, ইউআর 55টি, 115টি রয়েছে এপিএসটির জন্য। ওকে, এবার দেখো আরও রয়েছে কনস্টেবল সিভিল পুলিশ মেলের জন্য রয়েছে 216টি, ফায়ারম্যান রয়েছে 73টি, স্পেশাল টাইগার এসটিপিএফ রয়েছে 243টি, 984টি টোটাল গ্র্যান্ড টোটাল ভ্যাকান্সি রয়েছে। এবার দেখো এডুকেশান কোয়ালিফিকেশান, এখানে কিন্তু পোস্ট কোড 526-এর ক্ষেত্রে দেখো 526-এ কী রয়েছে, 526-এ কিন্তু পোস্ট রয়েছে কনস্টেবল ব্যান্ড বলতে তোমাদেরকে আমি বলে দিচ্ছি কনস্টেবল ব্যান্ডের ক্ষেত্রে কী লাগবে। কনস্টেবল ব্যান্ডের ক্ষেত্রে এখানে শুধুমাত্র মেল প্রার্থীরা আবেদন করতে পারবে, মাধ্যমিক পাস হতে হবে, নলেজ ইন প্লেয়িং ব্যান্ড অর্থাৎ বাজনা ব্যান্ড যেটা হয়ে থাকে, ব্যান্ড বাজনা যেটাকে আমরা বলে থাকি, সেটা বাজানোর ক্ষমতা থাকতে হবে, তাতে নলেজ থাকতে হবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস দেখতে পাচ্ছ, এপিএসটি অর্থাৎ আদার দেন ট্রিপ দেখতে পাচ্ছ, এটা একটা ডিস্ট্রিক্ট, ঠিক আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি চ্যাংলং এবং লংডিং ডিস্ট্রিক্ট, ওকে, যেটা অরুণাচল প্রদেশে কিন্তু পড়ছে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা যে হাইট লাগবে শুধুমাত্র ট্রিপ এবং চ্যাংলং এবং লংডিং ডিস্ট্রিক্ট ছাড়া বাকি সকলের জন্য 160 সেন্টিমিটার, আর জেনারেলের ক্ষেত্রে 165 সেন্টিমিটার। ওকে, আর এখানে দেখতে পাচ্ছ ট্রিপ চ্যাংলং এবং লংডিং ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 152 সেন্টিমিটার। এক্স সার্ভিসম্যানের জন্য যারা অরুণাচল প্রদেশের এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। অল ক্যাটাগরির জন্য 79 চেস্ট লাগবে নর্মাল এবং 5 সেন্টিমিটার ভুলে 84 সেন্টিমিটার করতে হবে, এটার জন্য। ওকে, এরকমভাবে কিন্তু প্রত্যেকটি পোস্টের আলাদা আলাদা করে কিন্তু এখানে ফিজিক্যাল পিইটি পিএমটি সব কিছু দেওয়া হয়েছে। এর ক্ষেত্রে 100 মিটার রান হবে, 1500 মিটার রান হবে 8 মিনিটে, 100 মিটার 1600 সেকেন্ড, 1500 মিটার 8 মিনিট, হাই জাম্প থাকবে 3বার সুযোগ দেওয়া হবে 107 সেন্টিমিটার, লং জাম্প থাকবে 11 ফুট। ট্রেড ড্রেস কিন্তু এটার ক্ষেত্রে থাকবে না, শুধুমাত্র তোমাদের এতে জ্ঞান থাকতে হবে, অর্থাৎ ক্ষমতা থাকতে হবে, নিয়ার ভিশন কেমন কি থাকতে হবে সব কিছু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। অনুরূপ এজ লিমিট দেওয়া হয়েছে, এটার ক্ষেত্রে 18 থেকে 22, জেনারেলের ক্ষেত্রে 21,700 টাকা বেসিক পে, 5 বছর এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। আপারের যাদের এজ হয়ে গিয়েছে তাদের এসসি এসটি ওবিসি এদের ক্ষেত্রে কিন্তু ছাড় রয়েছে। অনুরূপ 6-6 যেটা রয়েছে তার ক্ষেত্রে দেখো এখানে কিন্তু আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই ভ্যাকান্সিতে কারা কারা আবেদন করতে পারবে, মেন মুদ্রা এটাই। ওকে, কারা আবেদন করতে পারবে, তো দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই ভ্যাকান্সিতে কিন্তু শুধুমাত্র অরুণাচল প্রদেশের প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে, আদার্স স্টেটের প্রার্থীরা কেউ আবেদন করতে পারবে না। এটা কিন্তু তোমাদেরকে কেউ বলে না, কিন্তু আমি তোমাদেরকে নোটিশটি পুরো পড়ার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই ভ্যাকেন্সিতে কিন্তু অল ওভার ইন্ডিয়ার প্রার্থীরা আবেদন করতে পারবে না, শুধুমাত্র অরুণাচল প্রদেশে যারা প্রার্থী রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। বড় বড় ইউটিউব চ্যানেল তোমাদেরকে ভিডিও বানিয়ে বিভ্রান্ত করছে যে এই ভ্যাকেন্সিতে আবেদন করো, এটা ওটা সেটা, কিন্তু এই ভ্যাকেন্সিতে আদৌ কি সকলে আবেদন করতে পারবে সেটা কিন্তু কেউ বলেনি, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ওকে, এই ভ্যাকেন্সিতে শুধুমাত্র অরুণাচল প্রদেশের প্রার্থীরা আবেদন করতে পারবে। ওকে, তো সঠিক খবর আমি তোমাদেরকে বলে দিচ্ছি, নোটিফিকেশনটি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তোমরা একবার ওয়াচ করতে পারো। এমন কোনো জায়গা নেই যে সেখানে লেখা আছে যে তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ সকলে আবেদন করতে পারবে, এমন কোনো জায়গা নেই। শুধুমাত্র অরুণাচল প্রদেশ, যদি অন্য স্টেটের প্রার্থীরা আবেদন করতে পারতো তাহলে এখানে দেখো এখানে তাদের নিজের ডিস্ট্রিক্ট কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে, যেমন দেখতে পাচ্ছ ট্রিপ একটা ডিস্ট্রিক্ট, চ্যাংলং একটা ডিস্ট্রিক্ট, লংডিং একটা ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 152 সেন্টিমিটার। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে, এবং আদার দেন এই কয়েকটি জেলা ছাড়া বাকি যে জেলাগুলো রয়েছে তাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার, আর জেনারেল সকলের ক্ষেত্রে 165 সেন্টিমিটার। তাহলে এটা উল্লেখ করে দিয়েছে, মানে এখান থেকেই বোঝা যাচ্ছে যে এই ভ্যাকেন্সিটা কিন্তু আমাদের সকলের জন্য নয়, শুধুমাত্র অরুণাচল প্রদেশে যারা রয়েছে তাদের ক্ষেত্রেই। এবং এটা কিন্তু অরুণাচল প্রদেশের স্টেট যে এসএসসি রয়েছে অর্থাৎ এসএসবি রয়েছে, স্টেট স্টাফ সিলেকশন বোর্ড রয়েছে যেটা এসএসবি, সেই বোর্ডেই কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে, আমি তোমাদেরকে দেখালাম এবং সেখান থেকেই আমি কিন্তু নোটিফিকেশানটি ডাউনলোড করলাম। তো বিভ্রান্ত হয়েও না, এই ভ্যাকান্সিতে কিন্তু সকলে আবেদন করতে পারবে না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। বিভিন্ন ব্যাটালিয়ান রয়েছে আইআরবির, যখন যে ব্যাটালিয়ানের ভ্যাকান্সি বার হয় তখন সেই রাজ্যের প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারে, এক্ষেত্রে আদার্স স্টেটের প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারে না। এই নোটিফিকেশানে লেখা নেই কোথাও, যদি লেখা থাকে বা এই ব্যাপারে তোমাদের যদি কোনো নলেজ থেকে থাকে যে না আমরা আবেদন করতে পারবো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি সবাইকে আবারও কিন্তু নতুনভাবে ভিডিও করে জানিয়ে দেবো। তবে আপাতত আমি যতটা
আমার অভিজ্ঞতা অনুসারে আপডেট নিয়েছি বা আমি নিজে ভেরিফিকেশন করেছি বা নিজে যাচাই করেছি, ভিডিও করছি। এখানে কিন্তু আমি আদার্স স্টেটের প্রার্থীদের কিন্তু কোনো প্রকার অ্যাপ্লিকেশনের কোনো ডিটেলস আমি পাইনি যে আদার্স স্টেটের প্রার্থীরা আবেদন করতে পারবে। তো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। এই জন্য আমি পুরো নোটিফিকেশানটি ওয়াচ করছি না বা নোটিফিকেশানটি আমি পড়ছি না। তোমরা একবার দেখে নেবে তবুও যদি তোমাদের মনে সন্দেহ থাকে। ধন্যবাদ।